নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমি অপটালি রয়েছি কলেজ মোড়ে। আপনাদের জানিয়ে দিই, ফের টোটোর ভুলের কারণে প্রাণে বাঁচলেন বলা চলে দুজন। টোটোর ভুলের কারণে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন দুজন। আপনাদের জানানোর চেষ্টা করব, একটি টোটো যেটি পলাতক সেটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারে এবং তারপর সেই টোটোকে বাঁচাতে গিয়েই বলা চলে একটি মারুতি ভ্যান তা রীতিমতো বিপজ্জনকভাবে এসে ধাক্কা মারে ইলেকট্রিক পোলে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ইলেকট্রিক পোল যাতে এই এলাকার বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটিও কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানানোর চেষ্টা করব, একটি টোটো সেটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারে এবং তারপর সেই টোটোকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে একটি অল্টো গাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে একটি যে ইলেকট্রিক পোল সেই পোলে কিন্তু গিয়ে ধাক্কা মারে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে, ঠিক কতক্ষণ আগে ঘটনা ঘটেছে এবং কি বিষয় বৃত্তান্ত আমরা জানার চেষ্টা করব। অবশ্যই এই গাড়ির যিনি চালক ছিলেন স্বয়ং মালিক, আমি তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? দয়াল চন্দ্র সিনহা। বাড়ি কোথায়? রামকৃষ্ণপল্লী। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন গাড়ি নিয়ে? আমি বাগডোগরায় গেছিলাম সিএসডি। আচ্ছা, আর্মি ক্যান্টনে। এক্স আর্মি নাকি আপনি? হ্যাঁ, এক্স সার্ভিসম্যান আমি। আচ্ছা আচ্ছা, আমি হনি ক্যাপ্টেন। আচ্ছা আচ্ছা, ওখান থেকে টিভিটা নিয়ে আমি রাস্তায় আসতেছি। আচ্ছা, এসে গেলাম এখানে কলেজ মোড়। এটা কলেজ মোড়? হ্যাঁ, কলেজ মোড়ে আসলাম। হ্যাঁ, আমি দেখলাম তো আপনাকে রমেশ, তাড়াতাড়ি আসো, এখানে কলেজ মোড়ে আছি আমি। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলে আমার কিছু হয়নি। বলে আমার কিছু এমনি হয়নি, এয়ার ব্যাগ খুলে গেছে। গাড়িটা একদম চুরচার হয়ে গেছে। টোটোটাকে বাঁচাতে গিয়ে টোটোটা মারে দিয়ে চলে গেছে। এখন ঠিক করা যায়, কোনো উপায় নাই। তাড়াতাড়ি আসো এখানে, টিঙ্কুকে ফোন করে দাও। আপনাদের জানানোর চেষ্টা করব, টোটোর কারণে রীতিমতো জনগণ যেমনটা বলছেন, টোটোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই গাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু রীতিমতো এখানকার রাখা ইট এবং তার পাশাপাশি যে ইলেকট্রিক পোল রয়েছে, যাতে নিঃসন্দেহে বলা চলে 11,000 বা তার বেশি ভোল্টের কেবল রয়েছে এবং এই এলাকায় কলেজ মোড় এলাকায় যে বিদ্যুৎ সরবরাহ হয় তার একাধিক তার রয়েছে, সেটিও কিন্তু একদম বিপজ্জনক অবস্থায় রয়েছে। কারণ সেই খুঁটি কিন্তু গাড়ির যে প্রতিঘাত, সেই প্রতিঘাতের দূরে কিন্তু অনেকটা দূরেই চলে এসছে। স্বাভাবিকভাবে এটিও কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা কথা বলবো স্থানীয় লোকেদের সঙ্গে, কিন্তু তার আগে দয়াল বাবুর সঙ্গে আরেকবার কথা বলবো। বললাম, কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? দয়াল বাবু, কিছু 5 মিনিট আগে। 5 মিনিট আগে? 5 মিনিট আগে। কিভাবে হলো? হঠাৎ আমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, টোটোটা হঠাৎ এদিক দিয়ে উঠে দিয়ে চলে যাচ্ছে। আমি ব্রেকটা বাঁ দিকে করলাম, যে আসে এখানে আমার লেগে গেল। আরেকটা বাইককেও কি ধাক্কা মেরেছে? বাইকটা আমারটা মারেনি, টোটোটা ধাক্কা মেরেছে। না, বললাম ওই টোটোটা একটা বাইককে ধাক্কা মেরেছে। টোটোটা বাইককে ধাক্কা মেরেছে। আচ্ছা, আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমার তো ক্ষতি এখনো বোঝা যাচ্ছে না। আপনি সুস্থ যাচ্ছে না কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আপনাদের জানিয়ে দিই, দয়াল সিংহ এক্স আর্মি, তার গাড়ির দুটি এয়ার ব্যাগ। সেই দুটো এয়ার ব্যাগ থাকার কারণে কিন্তু বড়ার জোরে তিনি প্রাণে বেঁচেছেন। আপনাদের জানানোর চেষ্টা করব, সেই গাড়িটি বা টোটোটিকে বাঁচাতে গিয়ে সেটি রেলিংয়ে প্রথমে ধাক্কা মারে এবং তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলেজ মোড়ের সামনে যে 322 নম্বর পোল রয়েছে সেই পোলে কিন্তু সজোরে ধাক্কা মারে এবং ঘটনার জেরে বা গাড়ির গতির বলা চলা হচ্ছে তীব্রতা বা প্রতিঘাত এতটাই ছিল যে সেই 11,000 কিলো ভোল্টের যে ইলেকট্রিক ওয়্যার রয়েছে সেই ওয়্যার এবং সেই মুহূর্তে এই খুঁটিটিও বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা। দাদা, কি নাম আপনার? আমার নাম উত্তম দাস। এই এলাকারই বাসিন্দা? আপনি দেখেননি ঘটনাটা? না, আপনি দেখেছেন? আচ্ছা দাদা, আপনি দেখেছেন ঘটনাটা? এসে দেখলেন এখন এরকম অবস্থা। আপনাদের জানানোর চেষ্টা করবো, ইতিমধ্যে ইসলামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসছে এবং সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে কিন্তু উদ্ধার করার তারা চেষ্টা করবে। কিন্তু তার আগে আপনাদের জানানোর চেষ্টা করি, কলেজ মোড় এলাকা যেখানে রীতিমতো বলা চলে যে গতি নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যারিকেড ইসলামপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে লাগানো থাকে, সেই ব্যারিকেডকে রীতিমতো উপেক্ষা করে টোটোগুলি নিজের মতো করে খেয়াল খুশিতে কিন্তু টোটো চালিয়ে দেওয়ার ফলে কিন্তু মানুষ মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে। অভিযুক্ত সেই টোটো চালক কিন্তু পলাতক। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব, এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই কলেজ মোড় এলাকাতে। আমরা আরও দু একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো, ঠিক কতক্ষণ আগে ঘটনা ঘটেছে। দাদা, কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? আমি জাস্ট এখনই বাইকটা এসে দেখলেন এই ঘটনা? এমনি কি শুনলেন, কি কারণে হয়েছে? টোটোর কারণে? টোটোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। ঠিক, আপনাদের জানানোর চেষ্টা করব, সেই গাড়ির চালক স্বয়ং একজন এক্স আর্মি এবং তার বাড়ি হচ্ছে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায়। আপনাদের জানানোর চেষ্টা করব, ইতিমধ্যে WBECDCL তারাও কিন্তু এই ঘটনার খবর পেয়েছে এবং যে বিপজ্জনক অবস্থাতে এই মুহূর্তে
সেটি রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ এবং তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়ির নম্বর WB92H4537। আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যে ইসলামপুর যে হচ্ছে থানার পুলিশ তারা কিন্তু একদম এই মুহূর্তে ঘটনার সরেজমিনে তদন্ত করবার জন্য এখানে এসছে। কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় জনগণ যেমনটা জানাচ্ছেন যে টোটোর ভ্রান্তি বা ভুলের কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো। এই টোটোর দৌড়াতে অতিষ্ঠ যারা, দাদা কি নাম আপনার? পরিতোষ দাস। এই এলাকার বাসিন্দা। কতক্ষণ আগে ঘটনা ঘটেছে পরিতোষ দা? 15 থেকে 20 মিনিট। এই কি কারণে এই অ্যাক্সিডেন্টটা হলো? এই টোটোর জন্য একমাত্র। আচ্ছা, টোটোর জন্য। বড় দুর্ঘটনা ঘটতে পারতো তো অবশ্যই, কারণ এয়ার ব্যাগ খুলে গেছে এবং তার পাশাপাশি দেখছি আপনার ওই ইলেকট্রিক পোল যেটা 11 কেভি সাপ্লাই দেয় সেটাও তো ভেঙে অবস্থা খারাপ। কি বলবেন প্রশাসনকে, কি আবদার করবেন, ট্রাফিককে কি বলবেন? এভাবে তো চলতে পারে না। টোটোর এই অনিয়মিত চলাচলের কারণেই কিন্তু হচ্ছে। টোটোকে গ্রামের টোটোগুলা এখানে ইসলামপুরে আসাটা বাধ্যমূলক, মানে বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, বিহারের টোটোগুলো বন্ধ করে দিতে হবে। আর না হলে যা অবস্থা দিন দিন আরো দূরত্ব বেড়ে যাচ্ছে, আরো ক্ষতি হবে। ठीक ठीक, अनेक धन्यवाद। दादा कितना देर पहले हुआ ये घटना? आपका दुकान पहले हुआ 15 मिनट पहले। आप लोग क्या कर रहे थे? दुकान में ही थे क्या? हम दुकान में नहीं थे, हम आ रहे थे बाइक से। आप बाइक से आ रहे थे? है अच्छा अच्छा। ये दोस्त का दुकान था वहीं ये पर टोटो हमारा- की वजह से हर दिन शहर में इस तरह का होता डेली है? हो रहा है। टोटो एक देखता नहीं है, कुछ एक बैग घूम जाता है। ओवरटेक करने का टाइम में भी कुछ देने वाले देखता नहीं है, ढुका देता है। क्या 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 गुहार लेंगे प्रशासन से, ट्रैफिक प्रशासन से? क्या टोटो बाहर का, गाँव का टोटो जो सब है वो सब बंद करना चाहिए। ठीक ठीक। क्या नाम है आपका? हमारा नाम है निर्मल यादव। ঠিক। কথা বললাম স্থানীয় ব্যবসায়ী এবং এই এলাকারই বাসিন্দা নির্মল যাদবের সঙ্গে। আপনাদের জানানোর চেষ্টা করি গুরুত্বপূর্ণ এই জায়গা যেখানে কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রচুর মানুষ তারা কিন্তু এখান দিয়ে যাতায়াত করে এবং সবসময় কিন্তু জনবহুল থাকে। সেই এলাকাতে কিন্তু ফের দুর্ঘটনা। আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক 10 মিনিট আগে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জেরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য। কারণ এই ঘটনা বড়সড় কোনো একটা ভয়ানক হচ্ছে রূপ নিতে পারত। তার কারণ হচ্ছে একটা অল্টো গাড়ি, সেই গাড়ি নিয়ন্ত্রণ হারানোর পরে তার যে প্রতিঘাত, সেই প্রতিঘাতের ফলে 11,000 ভোল্টের যে হচ্ছে পিলার রয়েছে বা বলা চলে হচ্ছে এখানে ইলেকট্রিক পোল রয়েছে সেটিও কিন্তু ভেঙে চুরে একাকার হয়েছে এবং এটার যে মূল গোড়া যেখানে আছে সেখান থেকে অনেকটা দূরে সরে এটা এসছে এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় কথা, সৌভাগ্যের বিষয় যে 322 নম্বর পোলটি 321 নম্বর পোলের কাছাকাছি থাকার কারণেই, সাপোর্টের কারণেই কিন্তু সেটি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইট সিমেন্টের বালির যে দোকান রয়েছে সেখানে বাইরে কোনো লোকজন থাকলে অবশ্যই আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। মানুষ তো মারা যায়নি। টিভি কিনতে গেছিল, টিভি হ্যাঁ পুলটা ভেঙে গেছে। একটু এদিকটা সরে চলে আসো, সব পড়ে যেতে পারে, নিজের দিকে টানাও। আমরা কথা বলবো এই মুহূর্তে এলাকারই হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী এবং সেই সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী কাজল রয়েছেন আমাদের সঙ্গে। কাজল, এটা একটা খুব মানে অনবীর্ভূত ঘটনা আজকে যে এই টোটো যারা হচ্ছে ট্রাফিক আইনকে মানে না, জানে না, বোঝে না, তাদের ভুলের কারণে বড় ধরনের এখানে দুর্ঘটনা ঘটতে পারতো। শুধুমাত্র কলেজপুর এলাকাটাই নয়, আমরা বিহার মোড় থেকে একেবারে ভরাট অবধি দেখি মাসে যদি 30টা অ্যাক্সিডেন্ট হয় তার 27টা টোটোর সঙ্গে টোটোর কারণে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে। তো আজকেও এই অ্যাক্সিডেন্টটা একটু আগেই হলো, জব্বরদা 10 মিনিটও হয়নি। তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি প্রথমে শব্দ পেয়েছি একটা, আমার দোকান থেকে জাস্ট এটা বেশি দূর নয়, মাত্র 15 মিটার হবে হয়তো। আচ্ছা, একটা শব্দ পেলাম, আমি তখনই মনে হলো কিছু একটা হয়েছে। দোকান থেকে বেরিয়ে দেখলাম যে যিনি ভদ্রলোক রয়েছে, রামকৃষ্ণপল্লী বাড়ি, আমাদের কাকু বয়সী লোকটা, তিনি স্টার্টিংয়ে বসে আছে, অলরেডি ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে। আচ্ছা। আর আমরা ভয় পেয়ে অনেকক্ষণ ধরে গেট থেকে অনেক চেষ্টা করলাম। তারপর একটা ভাই এসে সিটটাকে ব্যাক করে দিল। আচ্ছা। তারপরে কাকুকে রিলিজ করলো এবং তার বেল্ট লাগানো ছিল গলার ইয়েতে, সেফটি বেল্ট লাগানো ছিল। সেফটি বেল্ট লাগানো ছিল, সেটা খুলে গেল। গাড়ির কি কাঁচ ভাঙতে হয়েছে? কি করে উদ্ধার করলেন তাকে? যে ওই গাড়ির ভেতরে যে এয়ার ব্যাগের মধ্যে যেটা সেগুলো সব খুলে গেছে। হ্যাঁ, এটা খুলে গেছে। এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা খুলে যাওয়াতে দিয়ে একদম পুরো সেফটি আছে, তার কিছু হয়নি। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইলেকট্রিক পোলটা ভেঙে গেছে এখান থেকে। পুরো ইলেকট্রিক পোল ভেঙে এটা তো 11 কেবির পোল মনে হচ্ছে নাকি 11,000 ভোল্টের। তো ভাগ্যিস কারো কিছু হয়নি।
আমাদের এটাই রেহাই রয়েছে, তাই কাকুরা ভালো রয়েছে। প্রশাসনের কাছে কি, এটা তো একটা জনবহুল এলাকা এবং ব্যবসায়িক এলাকা, এখানে প্রচুর মানুষের আগমন হয়, একদম একদম। এখানে আরো মানুষজন থাকলে তো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, এখানে উচিত আরো একটু যদি সেফটি করে যদি আরো ট্রাফিক আইনের মধ্য দিয়ে আরো কি আয়ত আনা যায় কলেজ মোড়টাকে, কারণ কলেজ মোড়টা খুব গ্যাদারিং হচ্ছে কয়েকদিন ধরে। আমরা অনুরোধ করবো প্রশাসনকে এই ব্যাপারটা কলেজের দেখার জন্য। ছাত্রছাত্রীরাও তো এই পথে যাতায়াত করে। নিশ্চয়ই, কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন আরো সেফটি হয় এবং সেই ব্যবস্থা যেন করে, এই অনুরোধ থাকবে। অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করি, প্রায় 100টির মধ্যে 70টি দুর্ঘটনার কারণ ইসলামপুর শহরে রাস্তা সম্প্রসারণ হওয়ার পর টোটোর অনিয়মিত চলাচল, যে বিষয়ে আমরা এর আগে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার তথা ট্রাফিক যিনি রয়েছেন তাকেও বলেছিলাম। তবে নিঃসন্দেহে পেশার তাগিদে মানুষকে টোটো চালাতে হলেও শহরের জনবহুল এলাকাতে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে বা ট্রাফিক আইনকে বুঝে টোটো চালানো উচিত, এটাই কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং তথ্যবিজ্ঞ মহলের ধারণা। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব যে ইসলামপুর শহরে টোটো চলাচলের যে গতি প্রকৃতি সেটাকে হচ্ছে সুচারুরূপে নিয়ন্ত্রণ করা হোক এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও জোরদার করা হোক। হ্যাঁ, ওই যে কাজল আছে এদেরকে, এই কাজল এই একটু বক্তব্য দিয়ে দিও, এদিকে চলে আসো। এই মুহূর্তে WBCDCL এর কর্মী মনতোষ সিনহা আমাদের সঙ্গে আছেন। মনতোষ বাবু, আপনারা খবর পাওয়ার পরে হয়তো কোনো ডিউটিতে ছিলেন আপনি নাকি? হ্যাঁ, আমি অন ডিউটি ফিরছিলেন। মারাত্মক দুর্ঘটনা তো। ফেরার পথে দেখলাম এটা, তো আমি এখন আমার সাহেবকে আমি ইনফর্ম করে দিলাম, আচ্ছা। ছবি পাঠিয়ে দিয়েছি। তো এবার গাড়িটা সরালে যেহেতু পোলটা পড়ে যাবে, হ্যাঁ। তো আমাদের আউটসোর্সের গাড়ি আসছে, আচ্ছা, আগে পোলটা সেফটি করবে, তারপরে গাড়িটা। ওটা কি 11 কেবির লাগিয়েছিল? 9 মিটার পোল আছে। 9 মিটার পোল আছে। এখন তো একটা ভয়ানক বিপদ হতে পারে, কি করবেন? কার প্রশাসনকে আপনার ডিপার্টমেন্টকে জানিয়েছেন? যেভাবে জানানো হয়েছে, আমাদের লোকজন আসছে, আশা করি আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। এই আপনিও তো একজন শহরবাসী, এই যে টোটোর দৌরাত্ম্য বলবো এই কারণে যে তারা ট্রাফিক আইনকে তোয়াক্কা করে না, যেখানে দাঁড়িয়ে যায় যে কোনো জায়গায় টার্ন নিয়ে নেয়, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? টোটো যেভাবে চলছে এটা স্বাভাবিকই, কারণ গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হয়। মানে ওরা কোনো বাদিক ডাঁদিক মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে, হর্ন মারলেও সরে না, মানে এর জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছেই। তো আমরা প্রশাসন বলবো যে এটা যাতে ব্যবস্থা নেয়, বা গ্রামের টোটো গ্রামের দিকে থাকবে, শহরের টোটো এটা যদি ভাগ করে দেয় তাহলে সুবিধা হবে। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করি, ইতিমধ্যেই একদম ডিউটি থেকে হচ্ছে ফেরার পথে WBCDCL এর কর্মী যিনি রয়েছেন, WBCDCL কর্মী মনতোষ সিনহা, তিনিও কিন্তু একদম ঘটনার বলা চলে রীতিমতো প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনার জেরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই ঘটনার সরজমিনে তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ। আমরা অবশ্যই ট্রাফিক বিভাগকে এ বিষয়ে আহ্বান জানাবো যে দ্রুত এই ধরনের ছোটোখাটো দুর্ঘটনা যা মানুষের ভুলের কারণে বা বিশেষ করে ট্রাফিক নিয়মকে তোয়াক্কা না করার কারণে হচ্ছে, এ বিষয়ে তারা আরও বেশি দৃঢ় হবেন এবং এই সমস্যার সমাধান হবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। দিস ইজ চিফ রিপোর্টার জব্বার আলী জাস্ট সাইনিং অফ, বাট মিটিং ইউ সুন উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস। টিল দেন, স্টে টিউনড।